আজ চলে এলাম বন্ধুরা দীঘার জগন্নাথ মন্দিরে। তা আপনাদের এই জগন্নাথ মন্দির সম্বন্ধে আপনাদের ঘরে কিছু কথা বলবো, একটুখানি মন দিয়ে শুনবেন বন্ধুরা। 2018 সালে 20শে ডিসেম্বর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দিরে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে। 2022 সালে মে মাসে এই নির্মাণ কাজ শুরু হয়। এই নির্মাণের জন্য দায়িত্বে ছিল হিডকো কোম্পানি। তা এই মন্দিরটা আমাদের বাঙালির কাছে ঐতিহ্যপূর্ণ মন্দির এবং বাঙালির সবথেকে বড় মন্দির এই দীঘার জগন্নাথ মন্দির। আমাদের বাঙালির কাছে গর্ব এই মন্দিরটা। এই মন্দিরটা 30শে এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়। এই মন্দিরে পুরোহিত হিসেবে পুরী থেকে পুরোহিত নিয়ে আসা হয়, নিয়ে এসে উদ্বোধন করা হয়। রাজস্থানের বেলে পাথর দিয়ে তৈরি হয় এই মন্দিরটা, এবং এর পতাকাটা দেখুন কত সুন্দর এবং চক্রটা দেখুন কত সুন্দর। এটা হচ্ছে বাঙালির ঐতিহ্য। বাঙালির সব থেকে সেরা প্রিয় মন্দির হচ্ছে দীঘার জগন্নাথ ধাম। দীঘাতে যেমন সমুদ্র আছে তেমনি এই মন্দিরটা স্থাপন করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তখন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমাদের কাছে বাঙালির কাছে অতি গর্ব এই মন্দির। এই মন্দিরটা খুব সুন্দর এবং দীঘা বা মেদিনীপুরের একটা বিশাল ঐতিহ্যপূর্ণ মন্দির, যা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেতর বা বাংলার ভেতর সব থেকে বড় মন্দির। এই মন্দিরটা 250 কোটি টাকা দিয়ে স্থাপন করা হয়। 200 একর জমি উপর এই মন্দিরটা প্রতিস্থাপন হয় এবং এটা ইতিহাসের পাতায়ও নাম চলে গেছে এই মন্দিরটায়। খুব সুন্দর মন্দির, এবং এখন দীঘাতে যারা ঘুরতে আসে পুরীর মন্দির না দেখলে থাকতে পারে না। তাই দীঘার মন্দিরকে আমরা পুরীর মন্দির হিসেবেই দেখতে পারি। পুরীতে যেতে গেলে অনেক ব্যয়বহুল্যর ব্যাপার আছে, তাই দীঘাতে অনেকে এসে এই মন্দিরটা দর্শন করে। এবং নিম কাঠের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে অতি অবশ্যই এই মন্দিরের ভেতর, কিন্তু আমাদের ঘরে ক্যামেরা করতে দেয়নি, তাই আমরা ক্যামেরা করতে পারছি না, ভেতরটা দেখাতে পারছি না। আমরা বাইরেটা দেখাচ্ছি। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর হাওয়া। এটা দীঘা স্টেশনের ধারেই তৈরি হয়েছে এই মন্দিরটা, এবং আমাদের বাঙালির একটা বা মেদিনীপুরের একটা ঐতিহ্য তৈরি হয়েছে। তা আমরা এই মন্দিরটাকে যত সম্ভব সুন্দর রাখার চেষ্টা করব। পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের ঘরেই রাখতে হবে এই জগন্নাথ মন্দিরকে। তা আমাদের কর্তব্য আছে এই জগন্নাথ মন্দিরকে পরিষ্কার রাখার, আমাদেরই কর্তব্য। তাই এই মন্দির রাজস্থানের বেলে পাথর দিয়ে তৈরি হয়েছিল। তা এই মন্দির আমাদের কাছে, বাঙালির কাছে এক গুরুত্বপূর্ণ মন্দির। এত সুন্দর মন্দির আমাদের বাংলাতে নেই বললেই চলে। তাই এই মন্দিরটা স্থাপন করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন। থ্যাংক ইউ বন্ধু।